অমৃত কোষ ওই গানটা শুনে দাও নিকট মাইনে পাবে লোক শুনলে হানি চড়বে না সেটা বুঝো। আমি বসে রয়েছি যে মঞ্চে, সেই মঞ্চটি নটি বিনোদিনীর গুরু মঞ্চ। নটি বিনোদিনীর মঞ্চ, গুরু মঞ্চ মানে গিরিশ মঞ্চ। এই গিরিশ মঞ্চে নটি বিনোদিনীর সেটে বসে রয়েছি। সবুজ সংঘের বয়স 100 বছর, আর নটি বিনোদিনীর 100 নয় 150, 150 বছর। সবুজ সংঘের যারা, তারা অভিনয় করছেন এখানে নটি বিনোদিনী। এই বিনোদিনীর কথাই আপনাদের বলবো। ইনি নাটকের বিনোদিনী। কোনো হাইপ নেই। বিনোদিনী সিনেমা নিয়ে যে হইহুল্লোড় দেখেছেন সেসব নেই। নটি বিনোদিনীর আসল স্ক্রিপ্ট, আসল নাটক, আদি উপাখ্যান। ইনি একদম বিনোদিনীর বয়সী, 25 বছর। যাদের বিনোদিনী রূপে ইদানিং দেখছেন পর্দায়, তাদের থেকে কম কিসে এই মঞ্চের বিনোদিনী? আমার বড় স্বাদ বড় অভিনেত্রী হব। আমার মন বলছে আপনার হাতে পড়লে নিশ্চয়ই আমার স্বপ্ন সফল হবে। আচ্ছা, 25 বছর বয়স রুক্মিণীরও নয়, শুভশ্রী হ্যাঁ নয়, আপনার বয়স 25 বছর, একেবারে যে বয়সে ছেড়েছিলেন, মানে যেটা আমাদের সুপ্রভাতদা বললেন, পরিচালক বললেন, তো সেটা আপনার কি মনে হয়? সেটা এই ফিলিংটা কীরকম? ফিলিংটা তো ভীষণ ভালো, বাট মানে অনেস্টলি স্পিকিং ওই বয়সে ওনার যা ম্যাচুরিটি ছিল সেটা আমার মধ্যে ডেভেলপ করা, আনা বা ক্যারেক্টারের মধ্যে ঢোকাটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট ছিল প্রথমে। বাট সামহাউ আই কোপ আপ, আই ম্যানেজ মাই সেলফ টু গ্যাদার ইন ওয়ান প্লেস অ্যান্ড ডু দিস অ্যাজ বিনোদিনী। আই উইল ট্রাই মাই বেস্ট অ্যাকচুয়ালি, মানে আমি আমার 200% দিয়ে দেবো টু মেক ইট ভেরি লাইভলি, ভেরি মাচ গুড। তো বিনোদিনী খুবই ভালো ইংলিশ বলতে পারে। থ্যাংক ইউ সো মাচ। মানে পারতেন কি? পারতেন না, একদমই পারতেন না। আমি তো হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি অভ্যাসবশত, হ্যাঁ টেনশন হচ্ছে বলে আর অভ্যাসবশত ইংলিশটা বেরিয়ে যাচ্ছে। নিজেকে কত রেটিং দেবেন? কারণ বিনোদিনী এখন আলোচনার কেন্দ্রবিন্দু না, ফিল্মের বিনোদিনী আর থিয়েটারের বিনোদিনী আপনি করছেন। নিজে একেবারে যদি বলি খুব অনেস্টলি, হ্যাঁ এটা সম্ভবই না আমার পক্ষে একটা রেটিং দেওয়া 10-এর মধ্যে যে আমি কি লেভেলের অভিনয় করছি অ্যাজ এ বিনোদিনী। কোন বিনোদিনী আপনার কাছে, আপনি ক্যারেক্টারের মধ্যে ঢুকেছেন, কোন বিনোদিনী আপনার কাছে মনে হয় বেশি অথেন্টিক? থিয়েটারের বিনোদিনী যে কোনো দিন। আমি তো বললামই উনি নটিগুলো সম্রাজ্ঞী ছিলেন, তো আমি যেটুকু যা দেখেছি বা ইউটিউবেই দেখেছি বলতে পারেন, আমার কোনো আইডিয়া ছিল না। আমি বীণা দাশগুপ্তর নটি বিনোদিনী দেখেছি, তো আমার কাছে যে কোনো দিন ওই জায়গাটা মঞ্চের বিনোদিনী এগিয়ে থাকবে। যে পরিচালক কি বুঝিয়েছেন? পরিচালক ওটাই বুঝিয়েছেন যে ওটাই দেখতে হবে, ওটাই করতে হবে, ওইটা থেকেই নিজেকে বিনোদিনী হিসেবে ফিল করতে হবে। ওই বিনোদিনী দেখেই নিজেকে বোঝাও যে তার ম্যাচিওরিটি কেমন ছিল, সে কীরমভাবে হাঁটাচলা করতেন, তার কথা বলার ধরন, এভরিথিং। তো মঞ্চের বিনোদিনী যে কোনো দিন এগিয়ে আমার কাছে। পরিচালক সুপ্রভাত ভট্টাচার্য শ্রীরামকৃষ্ণের ভূমিকায়, তিনিও বললেন তার বিনোদিনী সেরা। এছাড়াও যারা আছেন তারা সবাই 100 বছরের ক্লাব সবুজ সংঘের সঙ্গেই যুক্ত। বিনোদিনীকে নিয়ে প্রথম মানে সবচেয়ে প্রচলিত নাটক যেটা, সেটা ব্রজেনদের লেখা নটি বিনোদিনী। আমরা সেই নটি বিনোদিনীকেই নিয়েছি, কিন্তু শেষ দৃশ্যে কিছু কিছু চেঞ্জ করা হয়েছে নাটকটাতে। বিনোদিনী গিরিশ ঘোষের কাছে কৈফিয়ত চাইছে। গিরিশ ঘোষও তার স্বার্থটাকে নিয়েছে। বিনোদিনী থিয়েটার অনেক দিন আগেই করা উচিত ছিল। আজকে স্টার থিয়েটারটাকে বিনোদিনী থিয়েটার করেছে, আমার খুব ভালো লাগছে। সেই দিনই যেদিনই ঘোষণা হয়েছে সেদিনই মনে হয়েছে, তখন আমি এই নাটকটা ধরেছি। আসলে বিনোদিনী দাসীর অভিনয় জীবনের এটা হচ্ছে 150 বছর। বঞ্চিত, লাঞ্ছিত কি হয়েছে নাটকটার মধ্যে সম্পূর্ণটাই দেখা যাবে।
পেশা সবাই জানে, কলকাতার দুর্গাপুজোর সঙ্গে আমি অঙ্গাঙ্গিভাবে যুক্ত। থিম পুজো প্লাস ঠাকুর সমস্তটাই করি, কিন্তু সেগুলোর পরেও এই নাটক বা এই জিনিসগুলো করতে ছোটোকাল থেকেই ভালো লাগতো, এবং এখানে আমি দাশু নিয়োগীর চরিত্র করছি। আমি এই নটি বিনোদিনী নাটকে অমৃতলালের চরিত্রে অভিনয় করছি। আমাদের বিনোদিনী যেই বয়সে নামটা করেছিল, আমাদের বিনোদিনীর বয়সও ঠিক সেই। আমি বেনি মাধব চরিত্রে অভিনয় করছি। আসল দাশু নিয়োগী যে কথাগুলো বলে, আমি ঠিক তার উল্টো কথা বলে প্রতিবাদ জানাই। এটাই আমার ক্যারেক্টার আর কি। আমি রাম দত্তের অভিনয় করছি। আমি গিরিশ ঘোষের বন্ধু আর রামকৃষ্ণর চেলাও বলতে পারেন, এই নিয়ে অভিনয় করছি। আমাদের নটি বিনোদিনী খুবই ভালো লাগে। আমি বিনোদিনী থিয়েটারে গুরমুখ রায়ের চরিত্র অভিনয় করছি। গুরমুখ রায়ের চরিত্র সবারই মোটামুটি জানা, যে গুরমুখ রায় বিনোদিনীকে পয়সা দিয়ে, প্রলোভন দিয়ে প্রথমে কবজা করার চেষ্টা করে, কিন্তু তারপরে সে বিনোদিনীকে সত্যি ভালোবেসে ফেলে এবং সে বিনোদিনীর জন্যে থিয়েটার তৈরি করে দেয়। আমাদের যে বিনোদিনী থিয়েটারটা হচ্ছে, সেটা আমি বলবো যে থিয়েটারের যে বিনোদিনী, সেটা অ্যাকচুয়াল সেই জিনিসটাই আমরা করতে যাচ্ছি। কিন্তু সিনেমায় কি হচ্ছে, চরিত্রের প্রয়োজনে বা যুগের চাহিদা অনুযায়ী স্ক্রিপ্টে অনেক পরিবর্তন হয়েছে, যেটা মূল বিনোদিনীর থেকে হয়তো অনেকটা আলাদা। কিন্তু আমাদের বিনোদিনী যে হবে, সেটা একদম ট্র্যাডিশনাল যে বিনোদিনী, সেইটাই আপনারা দেখতে পারবেন। আমার মনে হয় দর্শকদের খুব ভালো লাগবে, খুব আনন্দ করবে তারা। সবাই যে অভিনয় পটু তা নয়, কিন্তু বিনোদিনী পালা মঞ্চে ফুটিয়ে তোলার সৎ সাহস দেখালেন এরা, এবং দেখালেন এই বিনোদিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিনোদিনী, গানটা যদি এরকম হতো। এখন দেখুন আলোচনায়, নেটে, লেখালেখিতে সবসময় ফিল্মের বিনোদিনী, এবং সেটা নিয়ে চর্চা হচ্ছে, চুলোচুলিও হচ্ছে, শুভশ্রী না রুক্মিণী ইত্যাদি। আর নিঃশব্দে এরকম শুভেচ্ছার মতো সমবয়সী বিনোদিনী যারা, তারা স্টেজে উঠে অভিনয় করছে। আমরা দেখাচ্ছি, আমরা চাইছি তাই, এবং আমরা চাইব সবাই দেখুক এবং সবাই দেখাক যে ঠিক এই বয়সে, যে বয়সে অভিনয়ে ছেড়েছিলেন নটি বিনোদিনী, সেই বয়সের এক অভিনেত্রী মঞ্চে উঠে অভিনয় করছেন বিনোদিনী। দলের সবাই তো বলছেন, ডিরেক্টররা বলছেন যে এই বিনোদিনী সেরা। বিচার করবেন দর্শক, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে সেরা তো মঞ্চের বিনোদিনী, আসল তিনি। তাই চিনি গো চিনি তোমারে এই বিনোদিনী। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।